আসসালামু আলাইকুম। ঢেঁড়সের অনেক রকম রেসিপি আমরা করে থাকি। তো আজ আমি আপনাদেরকে করে দেখাবো ঢেঁড়সের খুবই মজার একটা রেসিপি যেটা রুটি, পরোটা যেকোনো কিছুর সাথেই খাওয়া যায় এবং এটা খেতে খুবই মজার। তো প্রথমেই আমি এখানে ঢেঁড়সগুলাকে কেটে নিয়েছি। আমরা ঢেঁড়স ভাজির জন্য যত ছোট করে কাটি তার চেয়ে একটু বড় করে কেটেছি। তারপর একটা প্যানে একদমই অল্প তেল দিয়ে ঢেঁড়সগুলাকে ভেজে নিচ্ছি। মানে 80% আমি সেদ্ধ করব। এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না। তারপর প্যান থেকে ঢেঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি, নিয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। তারপরে এখানে দিলাম হচ্ছে জিরা আর ৫ ফোড়নের একটা ফোড়ন দিয়ে এরপর এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। এখন এগুলাকে তেলে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা ভাবটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। চাইলে বাজারের কেনা টমেটো পেস্টটাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেশ টমেটোটা দিলে এটার টেস্টটা খুব ভালো আসে। এরপর এই টমেটো পেস্টটাকে খুব ভালোভাবে তেলটাতে নেড়েচেড়ে রান্না করতে হবে যেন টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে এখন সবগুলো মশলাকে ভালোভাবে তেলে কষিয়ে নিতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় আর পানিটা একদমই শুকিয়ে আসে। মানে তেলটা যখন উপরে উঠে আসবে ওই পর্যন্ত এগুলাকে নেড়ে নেড়ে এখন রান্না করতে হবে। এই তরকারিটা রান্নার জন্য মশলাটাকে একটু ধৈর্য নিয়ে কষাতে হবে, কারণ প্রতিটা মশলা দেওয়ার পরে দেখা যাবে যে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন এক্সট্রা পানিটা চলে যায়। তো এখন এই মশলাটা যখন একদম পানিটা শুকিয়ে আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে সেই একইভাবে আবারও অনেকক্ষণ নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি একদমই অল্প পরিমাণে একটু চিনি যেন টক ঝাল মিষ্টির খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পানি। এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু টক দই আছে, ঠান্ডা পানিটা দিলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এরপর একটা বলক উঠিয়ে নিলাম। বলক উঠিয়ে যখন দেখব যে তেলটা একটু উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে। এখন ঢেঁড়সগুলোকে নেড়েচেড়ে আমি রান্না করব আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখবো যেন যেই ঝোলটা থাকে এই ঝোলটা যেন না শুকায়, কারণ এক্সট্রা করে আর কোনো পানি দেওয়া হবে না। আর ঢেঁড়সগুলো যেহেতু আমি ৮০% সেদ্ধ করে ভাজার সময় তুলে নিয়েছিলাম, এই ঝোলের পানিটাতেই দেখা যাবে যে বাকি সেদ্ধটা হয়ে যাবে। এখন চুলায় লো হিটে জাস্ট এটাকে ৫ থেকে ১০ মিনিটের জন্য বসিয়ে রাখলেই একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।